बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दालालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোরআন অধ্যয়নের সঠিক পন্থা এই সাবজেক্টের উপর কথা বলতেছি ফর আজকে বোধহয় 31তম হালাকা। এই চ্যাপ্টারটা যেটা আমরা পড়তেছি এটার নাম হচ্ছে এই টাইটেল হচ্ছে কোরআনের নিকটবর্তী হওয়ার পন্থা। ইংরেজি বইটা যেমন হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। এই অ্যাপ্রোচ কথাটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই চ্যাপ্টারটাতে বলা যেতে পারে যে সেটা নিয়ে আলোচনা হয়েছে, হাউ টু অ্যাপ্রোচ, নিকটবর্তী হওয়ার পন্থা সমূহ। এখানে আমরা বেশ কিছুটু পড়ছি, সাব হেডিং গুলো আমি একটু পড়ে যেতে আপনাদের মনে পড়বে যারা ছিলেন আগে। তো যেই সাব হেডিং গুলো আমরা পড়ছি এই হেডিং এর আন্ডারে বা এই টাইটেলের আন্ডারে কোরআনের নিকটবর্তী হওয়ার পন্থা সমূহ বা হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন আমরা বলতে পারতাম এটা আর কি। সেখানে তার আন্ডারে আমরা পড়ছি কি কোরআনকে সত্য মিথ্যা বিচার করতে দেওয়া, মানে কোরআনকে কথা বলতে দেওয়া, প্রিএজিউম ধারণা নিয়ে কোরআনের কাছে না যাওয়া, যেটা খুবই বড় একটা ফেলিয়ারের কারণ আমাদের কোরআনের কাছ থেকে লাভবান হওয়ার ব্যাপারে একটা ফেলিয়ারের কারণ, মানে ইন জেনারেল সারা দুনিয়াতেই আর ইন পার্টিকুলার বাংলাদেশে। কারণ আমরা যেহেতু খুব স্ট্রং মাযহাবী ইনক্লাইনেশন থাকে আমাদের, সুতরাং আমরা কোরআনের একটা কথা যদি আমাদের মাযহাবের আন্ডারস্ট্যান্ডিং এর এগেইনস্টে যায় বা আমাদের সোসাইটি অথবা আর্থসামাজিক অবস্থা যেইখানে আমরা আছি তার এগেইনস্টে যায়, তখনই আমরা সেটাকে বলি যে আমরা তো আমাদের মাযহাবে তো এটা নাই বা আমরা তো এটা মানে থাক কোরআনে কিন্তু আমরা এটা তো মানি, যেটা মানে চিন্তা করে দেখিনি যে আমরা কি বলতেছি আসলে। ঠিক কোরআনকে অমান্য করি সেটা হয়তো সরাসরি আমরা বলি না, কিন্তু একটা অনুশাসন বা একটা কথা বা একটা মানে অর্ডার অথবা একটা নিষেধ, যদি আদেশ নিষেধ যাই বলি, সেগুলাকে যদি আমি না মানি তাহলে প্রকারান্তরে কোরআন না মানাই হয়। মাযহাবে নাই বলে বা আমাদের মাযহাবে এটা এইভাবে বলে না বলে আমরা সেটাকে অনেক সময় অবজ্ঞা করি। সুতরাং আমাদের উচিত কি, যখন আমরা কোরআন অ্যাপ্রোচ করব, কোরআনকে কথা বলতে দেওয়া, সত্য মিথ্যার তাকেই কথা বলতে দেওয়া, মানে আমরা যেন প্রিএজিউম নোশন নিয়ে না যাই। তারপরটা হচ্ছে এটা অনুভব করা যে কোরআনে যা কিছু রয়েছে তা পরিপূর্ণ সত্য এবং তাতে পূর্ণ আস্থা জ্ঞাপন করা। যা আছে তা পরিপূর্ণ সত্য। আমি যদি না বুঝি, আমার ওরিয়েন্টেশন যদি সেরকম না হয়, আমার চারপাশে যদি অন্যরকম কিছু দেখি অথবা আমার বুঝে না আসতে পারে, তথাপি আমি কিন্তু বিশ্বাসের দাবি হচ্ছে যে আমি ধরে নিব এটা যেহেতু আল্লাহর ওয়াহী, এখানে যা আছে সব সত্য এবং সেটা সঠিক। আমাকে কোরআনের কাছে নিয়ে যেতে হবে, আমাকে তার আন্ডারস্ট্যান্ডিং এর কাছে নিয়ে যেতে হবে। কোরআনের আন্ডারস্ট্যান্ডিং বা কোরআনের স্ট্যান্স যেটা, সেখানে আমাকে নিয়ে যেতে হবে, কিন্তু নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। এটা করা যে কোরআনে যা কিছু আছে সেটা পরিপূর্ণ সত্য এবং এর উপর পূর্ণ আস্থা জ্ঞাপন করা। একটা হচ্ছে সত্য মনে করা, একটা হচ্ছে আস্থা গোপন করা। মাস্ট বি দ্য ট্রুথ আর কি, এই সেন্সটা। তো এটা আজকালকার এখনকার সংশয়বাদী বিশ্ব ব্যবস্থায় অনেক মুসলমানই কিন্তু যখনই তার মনে কিছু ধরে না অথবা বুঝে আসে না, তখনই তিনি ওটাকে মানে আচ্ছা এটাকে আমি তো নিজে পড়ছি, এটা তো উনি আমাদের চেয়ে বড় বয়সে, আমাদের আগের হয়তো 10 বছরে বড় হবেন, বেঁচে আছেন কিনা আমি জানি না, ইজিপশিয়ান ফেমিনিস্ট লায়লা আহমেদ, দ্য বর্ডার প্যাসেজ বা এরকম কিছু একটা বইটার নাম আছে আমার কাছে বইটা। আমি তো লায়লা আহমেদ নাম দেখে এবং মানে দেখে তখন মানে ইসলামের গন্ধ পাইলে যে কোনো কিছুতে সেই বই কিনতাম এবং পড়ার চেষ্টা করতাম। তো দেখি ওইখানে তো উনি মহা সংশয়বাদী আর কি, তখনই মডার্নিস্ট ফেমিনিস্টও কিছুটা। তো উনি বলতে চাইছেন সূরা লাহাব, যেটা এই যে আবুল আহাবের স্ত্রীর গলায় রজ্জু, আল্লাহ কি করে এই ধরনের একটা কথা বলেন? এখানে দেয়ার মাস্ট বি সামথিং রং, কোন একটা গন্ডগোল হয়েছে, কোথাও কেউ কিছু জুড়ে দিছে, এই ধরনের কথাবার্তা পর্যন্ত উনি বলছেন। এইটাই হচ্ছে সেই ইটা আর কি, যেটার কথা আমি বললাম যে ডেঞ্জারাস ব্যাপারটা বললাম, যে আপনার যদি এইরকম মনে হয় যে যেটা আপনার বুঝে আসে না অথবা যেটা আপনার মনোভূত হয় না অথবা যেটার আপনি জানেন না, যেমন সূরা লাহাবকে কিন্তু অনেকে তুচ্ছতাচ্ছিল্য করতে দেখছি আমি। এটা ছাড়া, এটা লালা আহমেদেরটা এক ধরনের, সেটা না, অন্যদের দেখছি যে এটা মানে জিকির করা আসরের পরে কোন একটা দাওয়াতি গোষ্ঠী বাংলাদেশে, তারা বলেন যে নাসর, যেটা ইজা জা নাসরুল্লাহি, ওই সূরা থেকে শুরু করে নাস পর্যন্ত, মানে উপর থেকে নিচের দিকে আসবেন, এগুলা জিকিরের মতো করে বা পড়াটা ঘন ঘন পড়বেন, এরকম একটা ওনাদের সাজেশন আছে আসরের পরে মাগরিবের আগে, উইথ দ্য এক্সেপশন অফ সূরা লাহাব। এর পিছনে কিন্তু একটা মানে মাইন্ডসেটই আছে যে সূরা লাহাবটা আছে একটা মান্ডেন জিনিস বা একটা 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 অত আধ্যাত্মিক ব্যাপার না, এই ধরনের একটা চিন্তা ভাবনা আছে। অথচ সূরা লাহাব কিন্তু একটা
কোরআন একটা বড় একটা মিরাকেল, এটা জানেন তো না? আলাপ করছি আমি এখানে। সূরা লাহাবে আল্লাহ যখন বলছেন যে আবু লাহাবকে জাহান্নামী বলছেন বা ধ্বংসপ্রাপ্ত বলছেন, তারপরে কিন্তু উনি অনেকদিন বেঁচে ছিলেন এবং উনি চাইলে কোরআনকে মিথ্যা করে দিতে পারতেন, প্রতীয়মান করতে পারতেন মানুষের সামনে, চাইলে, মানে আল্লাহ তাকে তৌফিক দিলে অফকোর্স। উনি বলতে পারতেন, ইমান না এনেও বলতে পারতেন যে দেখো আমি ইমান আনছি, অথচ কোরআন বলে যে আমি আমি ইমান আনবো না বা আমি আমি ধ্বংসপ্রাপ্ত, কিন্তু ওইটা ওনার নসিব হয় নাই। মানে এই এই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু স্কলাররা বলেন যে সূরা লাহাব হচ্ছে একটা মিরাকেল কোরআনের, যে সেই যে বলল, কোরআন বলল বা আল্লাহ বললেন যে সে ধ্বংসপ্রাপ্ত এবং সে তার হেদায়েত হবে না, এই সেন্সে তো আছে সে। সো সেই সেই কথাটাই ভ্যালিড থাকলো। ফর 10 ইয়ার্স উনি কিন্তু সময় পাইছিলেন এটাকে মিথ্যা প্রতীয়মান করার জন্য, কিন্তু সেটা পারেন নাই। তো এই সব মানে কোরআনের প্রত্যেকটা সূরারই কোনো না কোনো সিগনিফিকেন্স আছে এবং সেই সেন্সে প্রত্যেকটা সূরাই গ্রেট। তো যাই হোক, আমরা বিপরীতমুখী বললাম, লালা আহমেদের কথা বললাম আর এটাও বললাম। তো এই জন্য মানে কোরআনের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা সব পরিপূর্ণ সত্য এবং সেটাতে পূর্ণ আস্থা জ্ঞাপন করা। আস্থা জ্ঞাপন করা একটা ব্যাপার, মানে এইটাই ঠিক এবং এর ভিসাভি অন্য যাই কিছু আসুক না কেন, আমার বুঝে আসুক বা না আসুক, সেটা ঠিক না। এটা অনেক উদাহরণ দিচ্ছি আমি আপনাদেরকে, বোধহয় আগেও দিচ্ছি। আমি এই গল্পটা বলি। কোরআনে আল্লাহ ফিরাউনের অ্যাসিস্ট্যান্ট এর কথা বলছেন, হামান। তো এটা খ্রিস্টানরা এটাকে খুব সমালোচনা করতো, আনটিল ভেরি রিসেন্টলি আর কি। খুব সমালোচনা করতো এবং বলতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস জানেন না, এই জন্য উনি গুলায় ফেলছেন। বাইবেলে একটা ক্যারেক্টার আছে হুমায়ুন। হুমায়ুনটা হচ্ছে পারস্যের ক্যারেক্টার, পারস্যেরই একজন চরিত্র। যাই হোক, হুমায়ুন নামটা পারস্যের, আপনারা জানেন হয়তো। তো সেটা আল্লাহ রসুল ভুল করে এটাকে ইজিপ্টের সাথে জুড়ে দিচ্ছেন। মানে ওইটা হুমায়ুনকে যদি পারস্য ঋষিকে আরবিকেই করতে, তাহলে হামানের কাছাকাছি কোনো একটা উচ্চারণ হবে, এবং ওইটাকে আল্লাহ রসুল ভুল করে ইজিপশিয়ানদের সাথে জুড়ে দিচ্ছেন, এটা বলতো তারা। এবং এটা বলে অ্যাটাক করতো, এবং অনেক মুসলিম স্কলারও এটাকে কি করে আনসার করবেন বা অ্যাড্রেস করবেন সেটা জানতেন না। যেই জন্য আকবর এস আহমেদ বলে একজন আছেন, সেকুলার ওরিয়েন্টেশনের, বাট ইসলাম নিয়ে লেখালেখি করেন, ইউকেতে থাকতেন, আমি জানি না বেঁচে আছেন কিনা এখনো, আকবর এস আহমেদ। তো উনি বলছেন, যেমন ওনার ইসলামের উপর লেখালেখি আছে, তো উনি একটা জায়গায় বলছেন যে মেবি আল্লাহ এটা ইচ্ছা করেই রেখে দিচ্ছেন মানুষকে টেস্ট করার জন্য, এই ধরনের লেইম বা ভোতা যুক্তি দিচ্ছেন। কিন্তু যখন আপনার এই যে ইজিপশিয়ান পিরামিডের গায়ে লেখাগুলা পাঠোদ্ধার করা শুরু হইলো, তখন দেখা গেল যে ওখানে হামান নামটা আছে এবং হামান একটা ফেরাউনের ক্লোজ ছিল। তো এই এই যে ব্যাপারটা বলতেছি, যে এই আয়াতটা যখন এইটা আবিষ্কার হওয়ার আগে যারা পড়ছেন, যাদের কোরআনের উপরে, কোরআনের সবকিছুকে সত্য মনে করছেন যারা, এবং মনে করছেন যে আস্থা রাখছেন যে কোরআন কখনো ভুল হইতে পারেন না, তারা কিন্তু এই যুক্তিতে কখনোই মানে ওই কথায় বলবেন না যে আল্লাহ ইচ্ছা করি তাহলে ভুল রাখছেন, বা আমতা আমতা করবেন না। তারা বলবেন যে কোরআন যখন বলছে ইট মাস্ট বি দ্য ট্রুথ, আমি হয়তো প্রমাণ করতে পারতেছি না, আমার হাতে নাই, অথবা বাট ইট মাস্ট বি দ্য ট্রুথ, এই বিশ্বাস তার থাকতো আর কি। এই কথাটা বলতেছি, যেমন উদাহরণস্বরূপ বললাম। এরপরে বলতেছেন স্থান ও কালের বন্ধন থেকে কোরআনের বক্তব্যকে মুক্তি দেয়া, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। স্থান এবং কাল বললেন, স্পেস এন্ড টাইম। ধরেন দুই রকমের চিন্তা হইতে পারে, একটা হচ্ছে যে এটা আরবের জন্য প্রযোজ্য ছিল কিন্তু আমাদের জন্য প্রযোজ্য না, এটা হলো স্পেস। আর টাইম হচ্ছে এটা 7th সেঞ্চুরি আরবিতে ছিল, প্রযোজ্য ছিল, কিন্তু এখনকার 21st সেঞ্চুরিতে না। এই এই দুইটা ব্যাপার থেকেই এটাকে মুক্ত করতে হবে। বুঝতে হবে যে কোরআন কিয়ামত পর্যন্ত সকল মানুষের, সকল স্পেসের, সকল টাইমের জন্য প্রযোজ্য। এটা আমরা রিয়েলাইজ করি বা না করি, আমরা অ্যাকনোলেজ করি বা না করি, এটাই ট্রুথ, যে সবার জন্য এই কোর্স, এটি ফাইনাল রেভলিউশন, এরপরে আর কোনো ওয়াহি আসবে না, এবং এটা সবার জন্য প্রযোজ্য। তো এই এই কথাটা এখানে আমরা দেখছি যে একটা উদাহরণ দিচ্ছি আমরা, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এক শ্রেণীর মানুষ আপনার অস্বীকার করছে, এই যে জাকাত দিতে অস্বীকার করছে। কেন? কোরআনে একটা আয়াতে আল্লাহ রাসূলকে অর্ডার করছেন যে তুমি তাদের কাছ থেকে জাকাত গ্রহণ করো। তাদের বক্তব্য ছিল যে এটা তো একদম রাসূলকে বলা হয়েছে স্পেসিফিক্যালি জাকাত গ্রহণ করার জন্য, রাসূল যখন নাই এখন, তাইলে এটার আর বাধ্যবাধকতা নাই। এই ধরনের খোঁড়া যুক্তি। এটা হচ্ছে কি, মানে টাইমের ব্যাপার না, রাসূল নাই, টাইমটা চলে গেছে, এখন আর না, মানে এইটার থেকে মুক্ত করতে হবে কোরআনকে, স্পেস এবং টাইমের ইসের থেকে। এইটা পড়তে পড়তে আমরা এক জায়গায় শেষ করছি আমরা, সেখান থেকে আজকে পড়বো ইনশাআল্লাহ। বলতেছেন স্থান ও কালের বাধ্যবাধকতা থেকে কোরআনকে মুক্ত করে দিলে পাঠকের উপর তার এক জীবন্ত শক্তিশালী প্রভাব পড়বে।
যখন যখন আল্লাহ আপনাকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলতেছেন, যখন যখন আপনি ইয়া আইয়ুহান নাস বা আরেকটা কিছু যেটা জেনারেল একটা কথা, তখনই আপনি যদি স্পেস টাইমের ইসে না বেঁধে ফেলেন কোরআনকে, তাইলে আপনি কান খাড়া করে শুনবেন যে আপনি সেটার ভিতরে ইনক্লুডেড। যেহেতু ওই যে বললাম, যেহেতু স্পেস বললে আপনি বলতে পারতেন আরাবিয়া, আর টাইম বললে আপনি বলতে পারতেন 7th সেঞ্চুরি, কিন্তু সেটা থেকে যখন মুক্ত করবেন তখন এরকম প্রত্যেকটা কথা যেটা কোরআন অ্যাড্রেস করে, তার পাঠককে অ্যাড্রেস করে, প্রত্যেকটাতে আপনি মনোযোগী হইতেন এবং আপনি মনে করতেন আপনার বলে এটা প্রযোজ্য। তো এই কথাটাই বলতেছেন যে তখন জীবন্ত শক্তিশালী প্রভাব পড়বে। পাঠ শেষে তিনি যখন কোরআন বন্ধ করবেন তখন তার দৃষ্টি ও দূরদৃষ্টি এক নতুন স্তরে উন্নীত হবে। দৃষ্টি এবং দূরদৃষ্টি, দূরদৃষ্টি মানে কি, আপনারা ফোর্সি করবেন, যেটা সামনে যেটা দেখবেন, আগামীতে কি হতে যাচ্ছে। চোখে দেখা যায় যা বিয়ন্ড দ্যাট কিছু ব্যাপার থাকে, আমরা বলি না রিডিং বিটুইন লাইন বাই লাইন এন্ড বিটুইন দ্য লাইন্স, মানে বিয়ন্ড দ্যাট যেটা থাকে সেটা বলতেছেন। দৃষ্টি ও দূরদৃষ্টি দুটো আরেকটা স্তরে যাবে। এই অবস্থায় তিনি তার চারপাশে চেয়ে দেখেন, যখন তিনি তার চারপাশে চেয়ে দেখেন, যখন আপনি দেখবেন, যখন তিনি মানুষজনকে কথা বলতে শোনেন অথবা আচরণ করতে দেখেন, এবং এমনকি নিজে যখন কথা বলেন বা কোনো আচরণ করেন, কোরআনের আয়াতগুলো তখন তার মনে ভেসে ওঠে এবং এবং তিনি নিজেকে বলেন আল্লাহ ঠিক এই ব্যাপারটাই ব্যাখ্যা করেছিলেন বা করছিলেন, ওই আয়াত ঠিক এই সম্বন্ধেই বর্ণনা করছে। আমরা অনেক সময় দেখি যে আরে এটা তো এরকম জিনিসই তো ঘটতেছে এখন, বা যেমন অনেকে আমাদের অবস্থাটা, আমাদের এখনকার মুসলমানদের অবস্থাটা, এবং ইন পার্টিকুলার বাংলাদেশি মুসলমানদের অবস্থা বনি ইসরায়েলের অবস্থার সাথে তুলনা করেন, বিভ্রান্ত বনি ইসরায়েলদের অবস্থার সাথে কোরআনে যেগুলো বর্ণনা আসছে, বা বিপদগামী অথবা ন্যাগিং বা কতগুলো অনেক খারাপ জিনিস আছে না তাদের সম্বন্ধে, সেই জিনিসগুলা দেখবেন যে আপনি এখন আমাদের ভিতর দেখবেন যে আমরা সেই জিনিসগুলো করে থাকি। এরপরে বলতেছেন এই থেকে তিনি কোরআনের বাস্তবতা এবং আল্লাহর উপস্থিতির বাস্তবতা, আল্লাহ বিশ্বাস স্থাপন ও তার কাছে আত্মসমর্পণের গুরুত্ব, সঠিক কাজের জন্য পুরস্কার ও ভুলের জন্য শাস্তি, এই সব কিছু অনুধাবন করতে পারবেন। অনেক দামি একটা কথা বলছেন এখানে। দেখেন, একটা সময় আমি তো অনেক ফেজের ভিতর দিয়ে গেছি, সংশয়বাদী না থাকলেও আমার মনে অনেক প্রশ্ন ছিল, এবং একটা সময় এই প্রশ্নগুলোর আমি অনেক জায়গায় উত্তর খুঁজতাম। তারপরে আল্লাহর রহমতে এই করতে করতেই একটা অবস্থায় আসছি আমি, যে এখন আমি জাস্ট কোরআনটা পড়তে শুরু করলে আমি বুঝি যে আল্লাহর কাছ থেকে আসছে, আর কোথাও থেকে আসার কোনো প্রশ্নই ওঠে না। এই যে অনুভবটা বা এই যে এইটা কথাই বলতেছেন এখানে, যে তখন আপনি কি করবেন, কোরআনের বাস্তবতা এবং আল্লাহর উপস্থিতির বাস্তবতা, আল্লাহ বিশ্বাস স্থাপন এবং তার কাছে আত্মসমর্পণের গুরুত্ব, সঠিক কাজের জন্য পুরস্কার এবং ভুলের জন্য শাস্তি, এই সব কিছু অনুধাবন করতে পারবেন। আপনি যখন রিয়েলাইজ করবেন প্রতিটি আয়াত পড়তে গিয়ে যে এটা ইট মাস্ট বি ফ্রম আল্লাহ, ইট মাস্ট বি দ্য ট্রুথ, তখন আপনার যে মাইন্ডসেট হবে, তখন আপনি যতটুকু কনভিকশন থাকবে, যতটুকু সংকল্প থাকবে, যতটুকু আপনার মানে দৃঢ়তা থাকবে কোরআনকে ফলো করার বা ইসলামকে ফলো করার বা সেই অনুযায়ী কাজ করার, সেটা কিন্তু আপনার যদি এই রিয়েলাইজেশন না থাকে তাহলে থাকবে না। তখন হচ্ছে দেখা যায় ঠিক আছে, অনেক মানুষই এক ধরনের করে ইসলামে বিশ্বাস করে, অনেক মানুষই এক ধরনের করলে আল্লাহ বিশ্বাস করে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম আল্লাহ আছেন, আমি তো মুসলমান, আমি কি মুসলমান না? আমি তো মুসলমান, আমি তো নামাজও পড়ি, আমি রোজাও রাখি, হজও করি, আমি অন্য সবকিছু করি। আর যে সমস্ত জিনিস একটু শক্ত লাগে, কঠিন লাগে, ওগুলো আপাতত আমি ব্যাক বার্নারে রাখি। যখন আমার বয়স বাড়বে বা যখন আমি আর একটু হব, মৃত্যুর কাছাকাছি যাব, তখন দেখা যাবে। অথবা তখন হজ করে একদম হিন্দুদের মতো যেরকম গঙ্গা স্নান করে সব ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে নিজেকে, সেভাবে আমি ভাবতেছি যে যাই করি না কেন একবার হজ করে ফেললেই তো ঠিক মতো যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি তাহলে সবই হয়ে গেল। আমরা সেরকম চিন্তা করি। অনেক মুসলিম আছেন যারা সেরকম চিন্তা করেন, আমিও চিনি এরকম অনেক মুসলিম আছেন সেরকম চিন্তা করেন বা সেরকম ভাবেন। তারপরে বলতেছেন উপরন্তু কোরআন যেসব নিয়ে আলোচনা করে, তিনি যখন জীবনের ওই দিকগুলোর সম্মুখীন হবেন তখন আল্লাহর কাছে পছন্দনীয় এমন উপায় কিভাবে ওই অবস্থার মোকাবেলা করবেন সেটাও তিনি জানবেন। আমাদের জীবনে অনেক ক্রাইসিস আসে, সেটাকে আমরা কি করে ফেস করবো, আমরা কিন্তু অনেক সময় সুন্নাহটা কি বা আল্লাহ কিভাবে করতে বলছেন, আল্লাহ কিভাবে ফেস করতে বলছেন, সেটা কিন্তু আমরা জানি না বা সেটা আমরা অনেক সময় বুঝি না। ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, যে আপনি কোনো একটা দাওয়াতে গেছেন, এটা মানে কোনো ফ্যামিলির দাওয়াত হইতে পারে অথবা কোনো একটা অর্গানাইজেশন, যারা বিদেশে থাকেন তাদের ঈদ উত্তর পুনর্মিলনী হয় বা নানা রকম গেট টুগেদার হয়, আর কোনো একটাতে গেছেন, আপনি গিয়ে দেখলেন যে ওইখানে কোনো একজন লোক, কোন খুব দামি দামি নামি গুণী লোক, কিন্তু উনি এমনভাবে কথা বলতেছেন যেটা কোরআন সুন্নাহ বা ইসলামকে কটাক্ষ করে কথা বলতেছেন। এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনটা আপনি কি করবেন?
কোরআনে কিন্তু স্পষ্টত বলা হয়েছে আপনি উঠে যাবেন সেখান থেকে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সূরা তওবা একটা ঘটনা আছে না, যে যিনি উঠে গেছিলেন তিনি একমাত্র স্পেয়ার্ড হয়েছেন, কিন্তু বাকি সবাই কিন্তু আল্লাহ কাফের বলছেন। যারা বসে বসে রাসূলের সম্বন্ধে হাসি ঠাট্টা বা আয়াত সম্বন্ধে, কোরআনের আয়াত সম্বন্ধে হাসি ঠাট্টা শুনছিলেন, তাদেরকে কিন্তু আল্লাহ সবাইকে কাফের বলছেন বা কুফরি করতে বলছেন, কিন্তু একজন উঠে গেছিলেন। তাহলে আপনার করণীয় কি? এরকম যখন কোন একটা মজলিসে আপনি বসবেন যেখানে আল্লাহর কোরআন বা আল্লাহর দ্বীন বা রাসূলকে কটাক্ষ করা হয় ইঙ্গিতে আকারে ইঙ্গিতে, আপনি সেখানে থাকবেন না, আপনি সেই জায়গা থেকে উঠে চলে আসবেন, এইরকম জায়গায় থাকবেন না। মানে একটা উদাহরণ আমার হঠাৎ মনে হলো যে একটা সিচুয়েশন আমরা অনেক সময় বুঝি না কি করবো। জাস্ট ফর এক্সাম্পল, বিশাল অডিটোরিয়ামে একটা হচ্ছে, মানে অনেক হাই প্রোফাইল একটা সম্মেলন বা একটা সম্বর্ধনা বা একটা একটা কিছু হচ্ছে, যেখানে কিন্তু আপনারা দেখতেছেন যে সেখানে আল্লাহ, ইসলাম এই সম্বন্ধে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে কথা বলতেছে বা ইঙ্গিতে কথা বলতেছে, আপনি কি করবেন? উঠে চলে আসবেন। এটা করণীয় কি? আপনি মানে এখান থেকেই দেখতেন যে আপনার করণীয়টা কি, এই কথাই বলতেছেন। যেসব জিনিসটা আলোচনা করে তিনি যখন জীবনের ওই দিকগুলোর সম্মুখীন হবেন, এটা আমি একটা নেগেটিভ বললাম, একটা পজিটিভ দিকও হইতে পারে, ওইটার সম্মুখীন হলেও কি করবেন, তখন আল্লাহর কাছে পছন্দনীয় এমন উপায় কিভাবে ওই অবস্থার মোকাবেলা করবেন সেটাও তিনি জানবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, কিন্তু যে একটা সিচুয়েশনে আল্লাহ কি বলতেছেন করতে। একটা আপনারা যারা বিদেশ থাকেন বা আমি যখন বাইরে থাকছি, আমি যখন জাহাজে থাকছি, খুবই বড় একটা আয়োজনে একটা মহিলা হাত বাড়াই দিচ্ছে আপনার দিকে, হাত মেলানোর জন্য, কি করবেন? ভেরি ডিফিকাল্ট, কিন্তু মানে ইনস্ট্যান্টলি আপনার যদি অরিয়েন্টেশন না থাকে আপনি খুবই অপ্রস্তুত হবেন বা একটা খুব মানে অন্যরকম একটা কাণ্ড ঘটায় বসবেন আপনি, অথবা হাতটা আগাই দিলেন, আপনি না চাইলেও আগায় দেওয়া হয়ে যেতে পারে। যেমন আমরা দেখছি বাংলাদেশে উনি বোধ ঘুমায় ছিলেন স্টেজে, যিনি শফি হুজুর যাকে বলে হাটহাজারীর, উনি ঝিমাচ্ছিলেন বা ঘুমাচ্ছিলেন, হঠাৎ যখন কেউ অনেকে জাগাইছে উনি এক মহিলার দিকে হাত বাড়াই দিচ্ছে। এই জিনিসটা যেমন এটা 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 হয়ে গেছে কেন, মানে এটা হঠাৎ হকচকায় যাওয়া যেটাকে বলি আমরা, হঠাৎ করে উনি হয়েছেন, মানে অপ্রস্তুত হয়ে গেছেন এবং ওনার মাথায় কাজ করার আগে হাতটা চলে গেছে বা হাতটা বাড়াই দিয়েছেন উনি। এরকম সিচুয়েশন কিন্তু আমাদের লাইফেও আসে। সেই মোমেন্টে মানে আমি যদি আগের থেকে আমি মানে কোরআনের সাথে অ্যালাইন থাকি, তাহলে সেই মোমেন্টে আমার করণীয় কি আমি কিন্তু সাথে সাথে ডিসাইড করতে পারবো বা আমি জানবো, বা আমার মাইন্ডসেটটি সেরকম থাকবে যে আমি রেডি সেটা করার জন্য। আমি আমি চমকায় যাব না, অথবা আমি অপ্রস্তুত হয়ে যাব না। সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আসেন এরপরে আমরা একটু স্কিপ করে গেলাম, এরপরে সাবহেডিংটাতে আমরা যে এটা উপলব্ধি করা যে কোরআন পাঠকের জন্য এবং তার উদ্দেশ্যে নাজিল হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট কথা। আমাদের প্রত্যেকের কথা কোরআনে আছে, প্রত্যেকের সম্বন্ধে কোরআনে বলা আছে। ইউ অনলি নিড টু গো থ্রু বা ফ্লিপ দ্য পেজেস, আপনি পাবেন আপনার সম্বন্ধে কোরআনে বলা আছে। আপনি এখন অথবা 10 বছর আগে অথবা 10 বছর পরে আপনি যে সিচুয়েশনে আছেন, যে ক্রাইসিসে আছেন, অথবা যে নিয়ামতের ভিতরে আছেন, অথবা যে স্টেট অফ মাইন্ডে আছেন, সেটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, খুব আপসেট আপনি আছেন সেটাও হইতে পারে, অথবা খুব শুক্রিয়া, মনটা মানে নিয়ামতে শুক্রিয়া জানাতে ইচ্ছা করে সেটাও হইতে পারে। প্রত্যেকটা সিচুয়েশন আপনি পাবেন কোরআনে আছে। এটা নিয়ে আমি একটা ওই ইংলিশ বই, আমি মনে করতে পারতেছি না, একটু সময় দিলে মনে করতে পারবো, একটা ইংলিশ বই আমি পড়ছি যে একজন বলতেছেন যে জাস্ট র্যান্ডম পেজ ওপেন করলেও আপনি বুঝবেন যে আপনার কথা বলা হচ্ছে কোরআনে। এখানে আয়াত দিচ্ছেন সূরা ইউনূসের 10 নম্বর সূরা 57 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, এইসব কিন্তু দলিল যে কোরআন সকল মানুষের জন্য, সকল মানুষের জন্য, শুধু মুসলিমদের জন্য না। তোমাদের রবের কাছ থেকে তোমাদের, শুধু মুসলিম মানে বর্ণ মুসলিম যারা, তাদের কথা বলতেছি আমি আর কি। ইসলামের রাস্তা তো, ইসলামের দরজা সবার জন্য খোলা আনটিল ডেথ। সুতরাং সেই জন্যই আয়াতগুলো সব মানুষের জন্য। হে মানব জাতি, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে এসেছে এক সতর্ক বাণী এবং অন্তরের রোগ সময়ের প্রতিষেধক, এবং যারা বিশ্বাস করে তাদের জন্য এক পথ নির্দেশনা ও রহমত। জেনারেল কি বললেন? সতর্কবাণী। কোরআন সতর্কতা আছে না? বহু সতর্কতা আছে, সতর্কবাণী আছে, সেটা মুসলিম অমুসলিম নির্বিশেষে আছে। অন্তরের রোগ সময়ের প্রতিষেধক, অন্তরের রোগ, শাহওয়াত, শুবহাত বা আরো যত রোগ আছে সেগুলোর প্রতিষেধক আছে। এটা বললেন সকল মানুষের জন্য বললেন। তারপরে মুসলিমদের জন্য বা বিশ্বাসীদের জন্য বলতেছেন, মুমিনদের জন্য বলতেছেন, তাদের জন্য কি? পথ নির্দেশনা, হুদা এবং রাহমা, রহমত। আচ্ছা, এখন পাঠকের উচিত কোরআনের নিকটবর্তী হওয়ার সময় নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর পরিপূর্ণরূপে বুঝে নেওয়া। বোল্ড ফেস করে দিয়েছেন প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আপনার মনে যেন আসে।
এবং আপনি যেন এগুলো আনসারটা সমেত সামনে আগান। কি বললেন? কোরআন কার জন্য রহমত? দেখেন, প্রথমেই কিন্তু দুনিয়াকে দুই ভাগ হয়ে গেল। দুনিয়া, কোরআন হচ্ছে বিশ্বাসীদের জন্য রহমত। এবং আমরা সূরা ইসরার একটা আয়াত পড়ে আসছি না, যে যারা কাফের বা যারা অবিশ্বাসী বা যারা সংশয়বাদী বা এই ধরনের ইসের জন্য ক্ষতির কারণ হবে কোরআন। কোরআন কিন্তু সবার জন্য রহমত না, হুদা পথ নির্দেশক তা না, কিন্তু তা না, যার কারো জন্য রহমত এবং কারোর জন্য ক্ষতির কারণ। এটা আমরা এই বইয়ের শুরুতে সম্ভবত বলছিলাম যে সবার জন্য না। এটা আমি দেখি চট করে যদি পাই সামনে, তাহলে আপনাদেরকে বললাম আয়াতটা, সূরা ইসরার একটা আয়াত যদি পাই, আমি দেখি চট করে যদি সামনে আসে। কোরআন কার জন্য রহমত? সবার জন্য রহমত না। কার জন্য শিফা? সেটাও সবার জন্য না। কার জন্যই বা কোরআন পথ নির্দেশক? সেটাও সবার জন্য না। আসলে কোরআন কার জন্য নাজিল হয়েছে? নাজিল হয়েছে সবার জন্য, নাজিল হয়েছে সবার জন্য, যে আসবে তার জন্য। কিন্তু রহমত, শিফা, পথ নির্দেশক এগুলো হইতে হইলে বিশ্বাস স্থাপন করতে হবে আগে, তাই না? আগে বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাসী অবিশ্বাসী যে বলছি না, কতদিন বা আমি শুনলাম যে, তো জন আরবেরির কথা বলছি আমি, উনি কোরআন ট্রান্সলেশন করছেন, কিন্তু ওনার জন্য এটা কোনো কাজে আসে নাই, বিকজ উনি কাফের ছিলেন এবং কাফের অবস্থায় মারা গেছে। এই সবকটা ইসের উত্তর বলতেছেন, যদিও নাজিল আসলে কার জন্য নাজিল এখানে একটু অবলিক আছে বা একটু চিন্তার ব্যাপার আছে। কারণ আল্লাহ বলতেছেন, হে মানব জাতি, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে এসেছে এক সতর্কবাণী। তাহলে এটা সমস্ত মানব জাতিকে বলতেছেন। তো এই একটা আসলে কার জন্য নাজিল হয়েছে, এইটাতে হয়তো গোটা মানব জাতিকে ইনক্লুড করার উপায় আছে। আর বাকি সবকটা হচ্ছে শুধু বিশ্বাসীদের জন্য। উনি বলতেছেন, যে লেখক উনি বলতেছেন, যে কোরআনে বিশ্বাস করতে চায় এবং সেটাকে অনুসরণ করতে চায়, এমন প্রতিটি ব্যক্তির জন্য কোরআন হচ্ছে রহমত, শিফা, পথ নির্দেশক, এবং প্রতিটি ব্যক্তির জন্য কোরআন নাজিল হয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা কথা ঠিক আছে। এইরকম এই প্রতিটি ব্যক্তির জন্য, এরকম ব্যক্তির জন্য কোরআন নাজিল হয়েছে। বাট নাজিলের পয়েন্টটা শুধু আরো ব্যাপক। কারণ কোরআন পড়ে পড়ে অনেক মানুষ মুসলিম হয়েছে না, তারা তো তখন বিশ্বাসী ছিল না। ধরেন জেফারি ল্যাঞ্জ, তারপরে গ্যারি মিলার, এই দুইজনের কথা চট করে মনে আসতেছে, যারা কোরআন পড়ে মুসলিম হয়েছে, কোরআন থেকে মুসলিম হয়েছেন বা কোরআন পড়ে মুসলিম হয়েছেন। এরকম আরো আছেন। তারপরে বলতেছেন, কোরআন আসলে তার পাঠকের জন্য নাজিল হয়েছে। রাইট, পাঠকের জন্য নাজিল হয়েছে। এটা আমি আগে বলে ফেলছি, যে আমরা বলি না, যে বললাম না যে মানে প্রত্যেকের কথা আছে এখানে। আপনি দেখবেন আপনার এখন স্টেট অফ মাইন্ড যা, আপনার ইমানি অবস্থা যা, আপনার কথা কোরআনে বলা আছে। ইউ নিড টু জাস্ট ফ্লিপ থ্রু আর কি, আপনি একটু খোঁজ করবেন, বাস আপনি দেখবেন আপনার কথা বলা আছে। এরপরে বলতেছেন যে এই শিক্ষাসমূহ গ্রহণ করলেন আপনি অথবা অনুসরণ করেন যদি, পাঠক কেবল তার নিজের আত্মাকেই সাহায্য করছেন। আপনি কি করতেছেন? আপনার আত্মাকে, আপনার সোলকে, আপনার সেলফকে আপনি সাহায্য করতেছেন, সেটাকে জীবন দিচ্ছেন আপনি। আমরা অন্যত্র পড়ছি যে কোরআনের হৃদায়তবিহীন বা কোরআনের বুঝবিহীন বা কোরআনের আলোবিহীন আত্মা হচ্ছে মৃত আত্মা। আত্মা বা সেলফ বা নফস বা অন্তর হচ্ছে মৃত অন্তর। অপরপক্ষে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে তিনি কেবল নিজের আত্মাকেই কষ্ট দেন। যিনি করেন, উনি নিজের আত্মাকে সাহায্য করতেছেন, জীবন্ত করতেছেন, জীবন দিচ্ছেন, হ্যাঁ, জীবন্ত করে রাখতেছেন। আর যদি তা না করেন, তাহলে নিজের আত্মাকে তিনি কষ্ট দিচ্ছেন। সূরা আল আনাম 104 নম্বর আয়াতের পরে আসতেছে, নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের কাছেই প্রমাণাদি এসেছে, সুতরাং যে তা শনাক্ত করবে সে তার নিজের ভালোর জন্যই তা করবে। শনাক্ত করা, রিয়েলাইজ করা, আইডেন্টিফাই করা। না পড়লে কোথেকে করবেন? পড়বেন, তাদাব্বুর, তাফাক্কার যেটা বলি সেগুলো করবেন, তাহকিক করবেন, চিন্তা করবেন। তাকিলুন, আফালা তাকিলুন বলছে আল্লাহ, আকল আকল খাটাবেন, ইন্টেলেক্ট খাটাবেন, তবেই কিন্তু বুঝবেন, তাই না? সুতরাং যে তা শনাক্ত করবে সে তার নিজের ভালোর জন্যই তা করবে। আর যে নিজেকে অন্ধ রাখবে সে নিজেরই ক্ষতি করবে। অন্ধ রাখবে মানে যে সেটা দেখবে না, তাকায় সেদিকে দৃষ্টি দিবে না, সে কি করবে? নিজের ক্ষতি করবে, আর কারো ক্ষতি না, নিজেরই ক্ষতি করবে। আরেকটা আয়াত, সূরা ইউনূসের 108 নম্বর আয়াত, 10 নম্বর সূরা, 108 নম্বর আয়াত। এই চ্যাপ্টারটা শুরু হয়েছে সূরা ইউনূসের 57 নম্বর আয়াত দিয়ে আমরা শুরু করছিলাম। এখন আসতেছে, সরি, 108 নম্বর আয়াত। এখন আমরা করব সূরা ইউনূস 10 নম্বর সূরা 108 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, বলো হে মানুষ সকল। আবারও সব মানুষকে বলতেছেন, অ্যাড্রেস করতেছেন। এগুলা কিন্তু কোনো কথাই কিন্তু কাকতালীয় না, কোনো কথাই মানে হিট এন্ড মিস চান্সের কথা না, কিন্তু প্রত্যেকটা শব্দ চয়ন কোরআনের আপনি দেখবেন
প্রত্যেকটা শব্দ চয়ন এর চেয়ে বেটার কিছু হইতে পারে না, এবং তার পিছনে একটা কারণ আছে। আমরা বলি অনেক সময়, যেমন ধরেন চোরের শাস্তির কথা যখন আসছে তখন প্রথমে ছেলের কথা আসছে, তারপরে মেয়ের কথা আসছে। চোর জিনার শাস্তির কথা যখন আসছে তখন প্রথমে মেয়ের কথা আসছে, পরে ছেলের কথা আসছে। রেপের কথা আসতেছে না, কিন্তু জিনা যেটা ওটাতে অতি অবশ্যই মহিলাটার রোল ছাড়া এটা সংগঠিত হইতে পারেই না। একজন স্কলার বলতেছিলেন, এই যে যিনি এই কথাটা হাইলাইট করেছেন, যার কাছে আমি শিখছি এটা, উনি বেঁচে আছেন কিরম জানেন, ইজিপশিয়ান মুস্তাফা মাহমুদ। উনি বলতেছেন যে যে জিনার জন্য অভিসারের যে মেয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, সে যখন আয়নার সামনে দাঁড়ায় তার চিরুনিটা চুলে চালাচ্ছে, তখনই তার মনের ভিতরে ওই ইগুলো আসতেছে যে কিসের পরে কি করবে, কি ফন্দি করবে, কিভাবে ঘর থেকে বাইরে হয়ে যাবে, কোথায় সেই তার প্রেমিকের সাথে দেখা করবে, অ্যান্ড সো অন। যে জন্য জিনার শাস্তির ব্যাপারে মহিলার কথা আগে আসছে, চুরির শাস্তির ব্যাপারে ছেলের কথা আগে আসছে। কারণ চুরি এমনিতে ইন জেনারেল সংগঠিত হয় ছেলেদের দ্বারাই, যেহেতু জীবিকার তাড়নাটা তাদের বেশি, বা তাদেরকে জীবিকা উপার্জন করতে হয়, সেই জন্য। এইরকম আর কি বলতেছি, প্রত্যেকটা ওয়ার্ডের প্লেসিং কিন্তু একটাও অহেতুক না, কিন্তু মানে প্রত্যেকটার একটা সিগনিফিকেন্স আছে, এবং ওইটাই পারফেক্ট, ওইটাই ঠিক, ওইটাই মিন করা হয়েছে। এটাও কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। অনেক সময় দেখবেন যে জোড়ায় জোড়ায় নাম, আজিজুল হাকিম, আজিজুল গফুর, সামিউন আলিম, এরকম নাম দেখছেন না আপনারা? এটা কিন্তু কাকতালীয় ব্যাপার না, বেস্ট পসিবল অ্যাপ্লিকেশন এবং ইমপ্লিকেশন যদি বলেন, সেটা কিন্তু আমরা রিয়েলাইজ করবো, এবং কোরআন পড়তে গিয়ে এটা মনে রাখবো, একটা সমীহ থাকবে আমাদের ভিতরে। সেই জন্য হে মানুষ সকল, আবার এখানে সব মানুষকে অ্যাড্রেস করতেছেন, এখন তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের কাছে সত্য এসেছে, তাই যে কেউ এর দিক নির্দেশনা গ্রহণ করবে সে তার নিজের ভালোর জন্যই তা করবে, আর যে বিপদে যাবে সে নিজের ক্ষতি ডেকে আনবে। সিমিলার কথা আগের একটা সূরা আল আনামের যে আয়াত, তার খুব কাছাকাছি একই ধরনের মিনিং। ওইখানে আর কি আমরা ওই হে মানুষ সকল কথাটা ছিল না শুরুতে, এখানে বলো হে মানুষ সকল, কুল বলে বলতেছেন, মানে রাসূলকে বলতেছেন মানুষকে বলতে, এরকমই আর কি। তো এটা সত্যি কথা যে নাজিল হওয়াটা যদি আমরা বলি, কোরআন কখন নাজিল হয়, অবশ্যই রাসূলের বিপদদশা হয়েছে, কিন্তু কোরআন কেবল তার ও তার সাহাবীদের জন্য নাজিল হয়নি। এইটাই হচ্ছে আর্ট রিয়েলাইজেশন, আমাদের জন্য এবং সারা দুনিয়ার মানুষের জন্য। বরং কিয়ামত পর্যন্ত অনাগত কালের সকল বিশ্বাসীদের জন্য তা নাজিল হয়েছে। যেমনটা এখন আমরা একটা উদ্ধৃতি পড়ব, ওনার কথা আমরা আগে আপনাদের বলছি। পাকিস্তানি অরিজিনাল, ইউকেতে থাকতেন, বেঁচে আছেন কিনা আমি জানি না, বয়স হওয়ার কথা বেশ। খুররম মুরাদ, ওয়ে টু দ্য কোরআন, ওনার এই বইয়ের 43 নম্বর পৃষ্ঠা থেকে উদ্ধৃত। এই উদ্ধৃতিটা আমরা পুরোপুরি পড়বো। নিঃসন্দেহে কোরআন ইতিহাসের একটা নির্দিষ্ট অধ্যায় নাজিল হয়েছিল, এবং আপনাদের কাছে তা পরোক্ষভাবে বিভিন্ন ব্যক্তি, স্থান ও কালের মাধ্যমে এসে পৌঁছেছে। যে ওইখানে ওই সময় নাজিল হয়েছিল, এটা তো কোনো সন্দেহ নাই। আর আমাদের কাছে আসছে কি, পরোক্ষভাবে আসছে কি, কোনো ব্যক্তির মাধ্যমে আসছে, অথবা কোনো স্থান বা কাল। আমি বাংলাদেশে আসছি, সুতরাং বাংলাদেশে আসে, এটা আগের থেকেই ছিল, আমার জন্মের আগের থেকে। হয়তো আপনার গ্রিনল্যান্ডে ছিল না, গ্রিনল্যান্ডে কেউ নিয়ে গেছেন কোনো ব্যক্তি, এটাই বলতেছেন, ব্যক্তি, স্থান বা কালের মাধ্যমে এসে পৌঁছেছে। কিন্তু কিন্তু কোরআন হচ্ছে সদা জীবন্ত আল্লাহর কথা, সদা জীবন্ত আল্লাহর কথা, তা চিরকালের জন্য প্রযোজ্য, এবং তা প্রত্যেক ব্যক্তির জন্য প্রযোজ্য। একটা বললেন চিরকাল, এবং প্রত্যেক ব্যক্তির জন্য প্রযোজ্য। তাই ক্ষণিকের জন্য সেসব মধ্যস্থতাকারীকে ভুলে গিয়ে এমন ভাবে কোরআন পাঠে মনোনিবেশ করুন যেন কোরআন সরাসরি আপনার সাথে কথা বলছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এই বোধটা থাকা যে কোরআন আপনাকে অ্যাড্রেস করতেছে, আল্লাহ আপনার সাথে কথা বলতেছে। তখনই দেখবেন আপনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে, যদি এটা রিয়েলাইজ করতে পারেন, মনে রাখতে পারেন। আপনার সময়কালের একজন ব্যক্তির সাথে এবং জনসমষ্টির একজন সদস্যের সাথে কথা বলতেছে এখন, নাও এন্ড হিয়ার। সরাসরি কথা শোনার এই ভাবনাটা আপনার অন্তরকে আপনি যা পড়ছেন তার সাথে আবদ্ধ রাখবে। তখন দেখবেন আপনি লেগে থাকবেন, আপনার প্রেজেন্স অফ মাইন্ড থাকবে ওখানে। এটুকুই উদ্ধৃতিটা খুররম মুরাদের, ওনার বই থেকে। তারপরে বলতেছেন, একজন পাঠক, আপনি যখন কোরআন পড়তে বসবেন, আপনার এই উপলব্ধি থাকতে হবে যে কোরআন আপনার জন্য এবং আপনার হেদায়েতকে, আপনাকে হেদায়েত দেওয়ার জন্য, আপনাকে পথ নির্দেশনা দেওয়ার জন্য নাজিল হয়েছিল। এই রিয়েলাইজেশন থাকলে আপনার উপর এটার এফেক্ট এক ধরনের হবে। আর যদি এই রিয়েলাইজেশন না থাকে, আচ্ছা, ওয়ান্স আপন এ টাইম 1400 1450 বছর আগে অ্যারাবিয়ান পেনিনসুলাতে
কোরআন নাজিল হয়েছিল, তখন আপনার বোধটা আরেক ধরনের হবে, দুটো একদমই আলাদা ফিলিং হবে আপনার। তারপরে বোল্ড ফেস করে দিচ্ছেন একটা জিনিস, যে যখন আপনি কোরআনের কাছে যাবেন, অ্যাপ্রোচ করবেন কোরআনকে, তখন আপনি নিজেকে বলবেন, কি বলবেন, এটা ইনভার্টেড কমার ভিতরে বোল্ড ফেস করে দিচ্ছেন, আল্লাহর করুণার আল্লাহ আল্লাহ করুণার বশবর্তী, তার মার্সি, করুণার বশবর্তী হয়ে আমার উপকারের জন্য এই কিতাবখানি নাজিল করেছেন। আমার বললেন, কিন্তু আই বললেন, পার্সন, ফার্স্ট পার্সন আপনি চিন্তা করবেন, নিজের কথা চিন্তা করবেন। আল্লাহ করুণার বশবর্তী হয়ে আমার উপকারের জন্য এই কিতাবখানি নাজিল করেছেন। তিনি এটি নাজিল করেছেন যেন আমি আমার প্রতিপালককে জানি, আমার প্রতিপালককে আমি যেন জানি, সেটা একটা কারণ। জানা, আপনাকে জানেন তো, মানে যত বেশি জানবেন তত আল্লাহকে ভয় করবেন। জ্ঞানীরাই আল্লাহকে, কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে, কোরআনের আয়াত। আর আল্লাহ রসুল বলছেন যে তোমাদের ভিতর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। কেন? কারণ তিনি আল্লাহকে সবচেয়ে বেশি জানতেন। যেন আমি আমার প্রতিপালককে জানি এবং তার পছন্দনীয় পথটা দেখতে পাই। একটা হলো তাকে জানলাম, সাথে সাথে জানলাম যে কোন জিনিসটা উনি পছন্দ করেন। আমাদের কি, আমাদের জীবনের একটা মানে মানে উদ্দেশ্য, মানে একমাত্র উদ্দেশ্য কি? আল্লাহ বলতেছেন শুধু তার ইবাদত করা। ইবাদত করাটা মানে কি? ইবাদত করা মানে তাকে প্লিজ করা, যা কিছু তাকে প্লিজ করে, যা কিছু তাকে সন্তুষ্ট করে, যা কিছু তাকে খুশি করে, সেই জিনিসগুলা করা। এবং যা কিছু তাকে অখুশি করে, বিরক্ত করে, সেগুলোর থেকে দূরে সরে থাকা, রাগান্বিত করে, সেগুলোর থেকে দূরে সরে থাকা। যেন আমি আমার প্রতিপালককে জানি এবং তার পছন্দনীয় পথটা দেখতে পাই। একটা বললেন প্রতিপালককে জানবেন, আর তারপরে তার পছন্দনীয় পথটা দেখতে পাবেন, রিয়েলাইজ করবেন যে এইটা হচ্ছে আল্লাহর পছন্দনীয়, এইটা আল্লাহর পছন্দনীয় পথ। বাস্তবে আল্লাহ কোরআনের মাধ্যমে আমার সাথে সরাসরি কথা বলছেন, এই রিয়েলাইজেশনটা আনার চেষ্টা করবেন, বা অন্তত চিন্তা করবেন। আসবে, একদিনে হয়তো আসবে না। তিনি আমাকে সরাসরি পথ দেখিয়ে দিচ্ছেন এবং আপনাকে সরাসরি পথ দেখাই দিতেছেন। হেদায়েত বলতে যেটা বুঝি আমরা, হেদায়েত কথাটা মানে হচ্ছে পথ নির্দেশনা বা দিক নির্দেশনা। এরপরে যখন আপনি জান্নাতের পুরস্কার সম্বন্ধে জানবেন, ইমানদারের প্রতি আল্লাহ সন্তুষ্টি সম্বন্ধে পড়বেন, তখন আপনি চিন্তা করবেন যে আপনি কি এই ফ্রেমে পড়েন। যদি পড়ে থাকেন, যদি মোস্ট অফ দ্য থিংস আপনি করেন যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, বা আপনি ওই কাতারে আছেন, এটা যদি রিয়েলাইজ করেন বা মনে করেন, বা অন্তত আশা করেন যে আপনি কাতারে আছেন, তাহলে আপনি জান্নাতে আপনার অবস্থান এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন সম্বন্ধে যেগুলো বলছেন সেগুলো নিয়ে আপনি চিন্তা করবেন। সেগুলোর জন্য আরো বেশি বেশি সঠিক কাজ করার সিদ্ধান্ত নেবেন আপনি, যদি আপনি মনে করেন। আর যদি জাহান্নামের আগুন এবং আল্লাহর ক্রোধ সম্বন্ধে পড়েন, এবং আপনি যদি মনে করেন যে আপনি ওই ক্লাসে পড়েন, বা এখন আপনার উপর আপনি এমন অনেক কাজ করেন যেগুলা আল্লাহর ক্রোধ উপার্জন করতে পারে, বা জাহান্নামের আগুন আপনার জন্য নির্ধারিত হতে পারে, তখন হয়তো আপনি উপলব্ধি করবেন যে এখানে আল্লাহ আপনার কথাই বলছেন, এবং তখন আপনি এগুলোর সম্বন্ধে সাবধান হয়ে যাবেন, আপনার ভিতরে ভয় ঢুকবে এবং আপনি নিজেকে কারেক্ট করার চেষ্টা করবেন। এই একটু আগে যেরকম খুররাম মুরাদ যেভাবে বলছেন যে যদি পাঠক সচেতনতার সমেত কোরআন পাঠ করেন, তবে তিনি যা পড়ছেন তা তাকে অভিভূত করে রাখবে। পজিটিভ হলেও রাখবে, নেগেটিভ হলেও রাখবে। আপনি যদি পাপী হন তাইলেও রাখবে। তখন আপনার ভিতরে খৌফ ঢুকবে, আপনি তখন জাহান্নামের এইগুলা চিন্তা করবেন, যেটা পসিবিলিটি হিসেবে চিন্তা করবেন আপনার, হ্যাঁ, পসিবিলিটি হিসেবে চিন্তা করবেন। আর যদি আপনি জান্নাতের কাজের ভিতরে ব্যস্ত থাকেন, বা আপনি আশাবাদী হন, তাইলে আপনি ওইটাকে একটা রিমোট পসিবিলিটি হিসেবে কাজ করবেন, কিন্তু ভয় করবেন ওইটাকে, যেন ওইখানে না চলে যান, এবং আরো বেশি বেশি ওই লাইন থেকে, মানে ডিভাইডিং লাইন থেকে যেন দূরে থাকতে পারেন, সেটা চেষ্টা করবেন আপনি, ইনশাআল্লাহ। আল্লাহ হয়তো তার সম্বন্ধে এই কথাগুলো বলছেন, এটা উপলব্ধি করবেন আপনি, যে দুই অবস্থাতেই বলতেছেন। এরপরে বলতেছেন যে আল্লাহ পুরস্কার সম্বন্ধে যখন পড়বেন, তখন তার অন্তর থেকে স্বয়ংক্রিয়ভাবে এই ধরনের কথা বেরিয়ে আসবে, হে আল্লাহ, তোমার পুরস্কার ও সন্তুষ্টি অর্জন করে আমাকে তাদের একজন হতে দাও। এটা আমরা বলি না, সবসময় দোয়া বলি, আল্লাহ আমি যেন তাদের দলভুক্ত হই, তাদের একজন হই, বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই কথাই কিন্তু বলতেছি আমরা, এই যেটা বললেন, হে আল্লাহ, যারা তোমার পুরস্কার ও সন্তুষ্টি অর্জন করে আমাদের তাদের একজন হতে দাও। আবার শাস্তি সম্বন্ধে যখন পড়বেন, তখন বলবেন, হে আল্লাহ, আমাকে এই ধরনের দুষ্ট পরিণতি ও জীবন থেকে রক্ষা করো। বারবারই এটা মনে আসবে আপনার, মানে আমরা সূরা ফাতিহাতে বললাম, জাস্ট একটা উদাহরণ দিলাম, আরো কত জায়গায় পড়বেন আপনি, সবসময় সবখানে এবং সব জায়গাতে আপনার এই কথাটা বারবার মনে আসবে, এবং আপনি নিজেকে এইভাবে বলবেন আর কি।
আচ্ছা, এরপরে আমরা দেখি এখানে হাদিস আসতেছে একটা। এই হাদিসটা আমার জানা ছিল না, এই বইতে আমি প্রথম দেখছি, আগে যখন পড়ছি বইটা অথবা যখন আমি ট্রান্সলেট করছি তখন। আগে জানতাম, এর আগে জানতাম না আর কি। এখানে মুসলিমের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বর্ণনায় আসতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রহমত শব্দটি সম্বলিত একটি আয়াত না থেমে অতিক্রম করে যেতেন না, থামতেন, পজ নিয়েছেন এখানে। এটা বলতেছেন মূলত ইসের কথা, এই যে তাহাজ্জুদের নামাজ বা ওই ধরনের, পরে আসতেছে আরেকটা বর্ণনায় আসতেছে যেটা তাহাজ্জুদের নামাজের কথা। তো বরং ওই স্থানে থামতেন এবং আল্লাহর কাছে তার রহমত প্রার্থনা করতেন। রহমতের আয়াত পাইলে বা রহমত উল্লেখিত হয়েছে, ওখানে থেমে আল্লাহর কাছে রহমতের জন্য প্রার্থনা করতেন। তারপরে বলতেছেন কি, একইভাবে শাস্তি উল্লেখ করা কোনো আয়াত তিনি অতিক্রম করে যেতেন না, বরং তিনি শাস্তির উল্লেখের স্থানে থামতেন এবং ওই শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। এটা তেলাওয়াতের কথা বলছেন জেনারেল। আমরা পরে দেখবো যে সালাতের ব্যাপারও আসছে। আমরা এই পরে হাদিসে আমাদের হাদিস একই আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনাকেই আসতেছে হাদিসটা। এখানে মুসলিম ইবন মাহরাক বলে একজন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে কিছু কিছু লোক প্রতি রাতে গোটা কোরআন একবার বা দুইবার পড়ে শেষ করেন, ফার্স্ট পড়ে না, অনেক মানুষ পড়েন, সেটা বললেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তারা তা পড়ুক আর নাই পড়ুক, তারা আসলে শব্দগুলো উচ্চারণ করছে কিন্তু তা হৃদয়ঙ্গম করছে না। এটাই বলতে চাইছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তারপরে বললেন, আমি আল্লাহ রসুলের সাথে সারা রাত ধরে সালাত আদায় করেছি। এই বোঝাই যাচ্ছে তাহাজ্জুদের সালাতের কথা বলতেছেন। এবং তিনি সূরা আল বাকারা, আলে ইমরান ও নিসা পাঠ করেছেন। তিনটা সূরা বললেন, বড় সূরা তিনটাই, সেগুলা পাঠ করছেন। তিনি এমন কোন আয়াত যাতে সুসংবাদের কথা রয়েছে তা পার হয়ে যেতেন না, যতক্ষণ না তিনি সেটার জন্য প্রার্থনা করতেন ও তা চাইতেন। শাস্তির কথা উল্লেখ রয়েছে এমন কোন আয়াতও তিনি অতিক্রম করে যেতেন না, যতক্ষণ না তিনি প্রার্থনা করতেন ও তা থেকে আশ্রয় চাইতেন। এই হাদিসের যেটুকু আছে এখানে, সেখান থেকে আমি বুঝতেছি যে তেলাওয়াতের ভিতরেই চাইতেন উনি। এবং যেটা যেহেতু নফল নামাজ, যেহেতু নামাজ, এবং এটা একটা নতুন জিনিস আর কি, বললাম না যে এই হাদিসগুলো আমি এই বই ট্রান্সলেট করার আগে বা এই বই পড়ার আগে জানি নাই। আচ্ছা, এরপরে আসতেছে, যখনই আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ অথবা হে মানবকুল, স্পেশালি হে বিশ্বাসীগণ যখন বলেন, এটা এই এই লেখকও বলছেন বা অন্যান্য জায়গায় আসছে, যে আপনি যদি সেদিকে কর্ণপাত না করেন বা না রিয়েলাইজ করেন যে আপনাকে বলা হচ্ছে, তাহলে আপনি বিশ্বাসীদের দলে নাই, তাহলে অন্য আপনি কোন দলে থাকবেন? বিশ্বাসীর দলের বাইরে যে দল, সেটাতে, সেটা তো খুব একটা খারাপ একটা জিনিস, তাই না? খুব গর্হিত একটা জিনিস। সুতরাং আপনার উচিত যখনই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলতেছেন আল্লাহ, তখন কান খাড়া করে শোনা, নিজে তেলাওয়াত করার সময় স্পেশালি করা, যে আপনাকে অ্যাড্রেস করতেছেন বা আপনি বিশ্বাসীদের একজন সেই হিসাবে। এখানে বলতেছেন যখনই আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ অথবা হে মানবকুল, তখন একজন বিশ্বাসী এমন ভাবে সাড়া দেন যেন তিনি কাউকে তার নাম ধরে ডাকতে শুনলেন। হ্যাঁ, ঠিক আপনাকে যেমন আপনার নাম ধরে, আমাকে যদি কেউ কোন একটা ভিড়ের ভিতরে আমার নাম ধরে ডাকে, আমি যেমন সচকিত হয়ে তাকাই কোথা থেকে আসতেছে আওয়াজটা, সিমিলারলি আপনার নাম ধরে ডাকলে যে এফেক্ট হবে, সেরকম এফেক্ট যেন হয় যখন আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অথবা ইয়া আইয়ুহান নাস যখন বলতেছেন, হে মানবকুল, বা এইভাবে যখন বলতেছেন। এবং এইটা রিয়েলাইজ করবেন যে আপনার জন্যই, আপনাকে উদ্দেশ্য করে এই আয়াতগুলো নাজিল হয়েছে বা এই আয়াতটা নাজিল হয়েছে, সেটা কথাগুলো বলে আসছেন, আবার বলতেছেন। সাহাবী আব্দুল্লাহ ইবন মাসউদ উনি বলেন, এটা আসার, ওনার ওনার কথা, হাদিস না, যখন তা ব্র্যাকেটে কোরআন বলে হে বিশ্বাসীগণ, তোমাদের উচিত খুব মনোযোগ দিয়ে শোনা, কেননা তা তোমাদের কিছু আদেশ করছে যা তোমাদের জন্য ভালো, অথবা তা তোমাদের কিছু বারণ করছে যা তোমাদের জন্য খারাপ। এটাই আরেক আমরা এতক্ষণ যা বললাম সেটাই আরেকটা ভাষায় বললেন, আরেকভাবে বললেন। এরপরে আমরা একটা উদ্ধৃতি পড়বো। এই উদ্ধৃতি পড়ার আগে উদ্ধৃতি সম্বন্ধে উদ্ধৃতি পড়া দরকার একটু। সেটা হলো ইমাম ইয়াহিয়া উলুমুদ্দিন বই, আবু হামিদ আল গাজ্জালি, আমাদের দেশে তাকে নিয়ে খুব আহাহু আছে। ওনার অনেক বড় বড় কাজ আছে, আবার অনেক বড় সমস্যাও আছে ওনার। তো এই অরিজিনাল যে বইটা, ইংলিশ বইটা, সেখান থেকে একটু আমি উদ্ধৃতি পড়বো এখানে। ইয়াহিয়া উলুমুদ্দিন থেকে উদ্ধৃতি করছেন, কিন্তু
অরিজিনাল বইতে জামাল জারা বোঝো পাঠকদেরকে সাবধান করছেন, কি বলছেন? ইট শুড বি নোটেড দ্যাট আল গাজালি's book is replete with fabricated, very weak and weak hadith, as well as many concepts and opinions that are inconsistent with the belief of Ahlus Sunnah wal Jama'ah. উদ্ধৃতি করছেন ঠিকই, কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছেন। আমরাও এই কাজটা করি এবং এই জন্য আমাদের উপর অনেকে খাপা। একটা ইউকেতে থাকে একটা ইয়াং ছেলে, হিজরত করছিল, দেশে চলে আসছিল, সুফি সুফি ভাব তার আর কি। তো যখনই আমাকে বলছে তার সম্বন্ধে যে তার এরকম ইনক্লাইনেশন আছে, আমি একটা হালাকায় পারপাসলি ইয়াহিয়া উলমুদ্দিনের কথা বলছি। সে ওইখান থেকে তেলে বেগুনে জয়লা উঠে গেছে পরে, মানে শুনছে, শুইনা চলে গেছে, গিয়া যার বাসায় বা যেই যেই বিল্ডিং এ আমি হালাকা করতেছিলাম ওই বিল্ডিং এর মালিককে পাঠাইছি যে ওনার সম্বন্ধে খুব সাবধান থাকবেন, উনি ইয়াহিয়া উলমুদ্দিনের সমালোচনা করছে। তা আমি তার নিজে থেকে করি নাই, আমি এইসব থেকে করছি। যাই হোক, তো বলতেছেন যে কি বলতেছেন, ফেব্রিকেটেড আছে, ভেরি উইক আছে, উইক হাদিস। ফেব্রিকেটেড মানে তো জাল হাদিস যেটাকে আমরা বলি, এবং অনেক কনসেপ্ট আছে যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা মানহাজের সাথে যায় না। সাবধান করে দিচ্ছেন আপনাকে ইংলিশ বইটাতে। At the same time, though, it does contain many passages that are quite enlightening and have been of benefit to the scholars of Islam since Ghazali's time. কিন্তু কি এমনও অনেক ভালো 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 জিনিস আছে যা যা আপনার মানে তার পরের সময়ের মানুষদেরকে অনেক জ্ঞান দিয়েছে, which is true. এটা এটা শুধু তার বেলা না, এরকম অনেক স্কলার আছেন যাদের থেকে আমরা হয়তো ভালো কিছু একটা অংশ নেই, বলিও, অ্যাকনোলেজ করি, কিন্তু বাকিদের সম্বন্ধে সাবধান করবো। মৌলানা মওদুদী সম্বন্ধে একই কথা, আপনার জামাখশারি সম্বন্ধে একই কথা, তারপরে ফখরুদ্দিন আর রাজি সম্বন্ধে একই কথা। এরকম অনেক আছেন যাদের সম্বন্ধে আমরা এই কথাগুলো বলতে পারবো। এটাই আর কি, যে আমরা যেন হোলসেল কাউকে আমাদের আমাদের আত্মা বা আমাদের অন্তরকে বন্ধক না দিয়ে কার কাছে, কারণ আমরা বুঝবো যে আল্লাহ রসুল ছাড়া সকল মানুষ ফলেবল, সবাই ভুল হইতে পারে, ইভেন সাহাবীরা। এবং পরবর্তীতে যারা আসছেন স্কলাররা, তারা তো অবশ্যই, তারা যদি কোনো ভুল করে থাকেন, সেই ভুলটা আঁকড়ায় ধরে রাখার বা তাদের পিছে পিছে সেই ভুলটা আমাকে করতে হবে এমন কোনো কথা নাই, বা উচিত না আমাদের সেটা করা। আমাদেরকে সাবধান হওয়া উচিত, এবং যদি আমাদের যোগ্যতা না থাকে তাহলে অল টুগেদার আমাদের অ্যাভয়েড করা উচিত তাদের লিটারেচার। আর যোগ্যতা যদি থাকে, অথবা আরেকজন স্কলার যদি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেন, তাহলে সেই দিক নির্দেশনা আন্দারে তাদের লিটারেচার গুলো আমরা পড়তে পারি। এটা গেল 171 পৃষ্ঠায় হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন থেকে আমি এটা উদ্ধৃত করছি। তারপরে আমার নিজস্ব কিছু কথা ছিল এখানে, সেটা আমি পড়ি একটু আপনাদের জন্য, ওয়ান্স ফর অল, আপনারা শোনেন। আমাদের উচিত এতদাঞ্চলের ব্যক্তি পূজার রোগ থেকে নিজেদেরকে মুক্ত করে, কোন স্কলার যত বড় মাপেরই হন না কেন, আমাদের দেশে কিন্তু আমাদের এখানে তো ব্যক্তি পূজার একটা টেন্ডেন্সি আছে। আমরা ব্যক্তি পূজা করতে খুব মানে মানে অটোমেটিক্যালি আমরা ব্যক্তি পূজা করতে শুরু করি। নজরুল ইসলাম, ইকবাল, এই ইমাম গাজালির কথা বলি, এরকম কত মানুষের পূজা করি আমরা, মানে তাদেরকে ইনফলিবল, তারা কোনো ভুল করতে পারেন না, তারা সকল ভুলের ঊর্ধ্বে, এইরকম একটা নোশন থাকে আমাদের অনেকের ভিতরে, সেটা যেন আমাদের না থাকে। যত ব্যক্তি পূজার রোগ থেকে নিজেদের মুক্ত করে, আমাদের উচিত এতদাঞ্চলের ব্যক্তি পূজার রোগ থেকে নিজেদের মুক্ত করে, কোন স্কলার যত বড় মাপেরই হন না কেন, তার মত পথের ভ্রান্তির সাথে সম্পর্ক ছেদ করে নিজেদের ইমানের দাবি পূরণ করা। কেননা আমাদের জন্য পৃথিবীর কেবল একজন মানুষকে নির্দিষ্ট করে দিয়ে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কেউ রসুলের আদেশ মেনে চললো, কেউ রসুলের আদেশ যে মেনে চললো, তার অর্থ হচ্ছে সে আল্লাহরই আদেশ মানলো। সূরা নিসার 80 নম্বর আয়াত। এটা বারবার আমরা এইখানে পড়ছি এবং সুন্নাহর কর্তৃত্ব মর্যাদায় বারবার এই আয়াতটা আমাদের জন্য আসছে, বারবার আমরা এই আয়াতটা পড়ছি। খুব ইম্পর্টেন্ট একটা আয়াত, যেটা একজন, এই মহাবিশ্বে একজন মানুষের বেলা বলা হয়েছে যে তাকে মানলো সে আল্লাহকে মানলো। সুতরাং কেবল একজন বা একজনের সূত্র থেকে প্রাপ্ত জেনে আমাদের করা যে কোনো কাজ নিয়ে রোজ কিয়ামতে আমরা আল্লাহর সামনে যদি হাজির হই, তবে আমরা সেই কাজকে যথার্থ প্রমাণ করতে পারবো। শুধু একজনের দলিল যদি দেই যে আয় আল্লাহ, আমি মনে প্রাণে জানছি, বিশ্বাস করছি, তাকিক করছি যে এই কথাটা আল্লাহ রাসূল বলছেন, সেই জন্য আমি কাজটা করছি। ইভেন যদি আপনি একটা ভুল কাজ করে থাকেন, তাও আল্লাহর সামনে আপনার একটা অজুহাত থাকবে, আর কারো ব্যাপারে থাকবে না। কিন্তু আর কারো গ্রেটনেস এর দোহাই দিয়ে ভ্রান্ত কোনো কার্যকলাপের জন্য পার পাবার কোনো উল্লেখ কোরআন বা হাদিসে নেই। ইমাম আবু হানিফা বলছেন, দেখে আমি সারা জীবন একটা ভুল কাজ করে গেছি, আল্লাহ এই কথা বলতে পারবো না, এই কথা বলার কোনো স্কোপ নাই। আমাদের দেশের এক শ্রেণীর বুজুর্গ তাদের জাহেলিয়াত ও জ্ঞান বিমুখতার প্রভাবে এমন কথা উচ্চারণের ধৃষ্টতা দেখান যে
এটা আমার নিজের কানে শোনা। কোরআন ও সমগ্র হাদিস ভান্ডার হারিয়ে গেলেও কেবল ইমাম গাজ্জালির রচনাবলী সংরক্ষিত থাকলে ইসলাম টিকে থাকবে। আমার নিজের কানে শোনা, এটা মানে কোনো সেকেন্ড হ্যান্ড কথা না। যা কোনো বিচারেই যা যে কোনো বিচারেই উৎপত্তিগামিতা, হেরেসি যেটাকে আমরা বলি, উৎপত্তিগামিতার শামিল, অতি অবশ্যই বিরাট এবং উৎপত্তিগামিতা, হেরেসি যেটাকে বলি, ডেভিয়েন্ট যেটাকে বলি। এত কথা আপনাদের বললাম ইমাম গাজ্জালির একটা উদ্ধৃতি পড়ার আগে, কারণ উদ্ধৃতি শুনে আপনারা যদি চমৎকৃত হন আর তারপরে যে হোলসেল তার কাছ থেকে নেন ইহয়া উলমুদ্দিন, তাহলে সমূহ বিপদের সম্ভাবনা আছে। যদিও এই বাণী ব্যাকেটে কোরআনের আয়াত সবার উদ্দেশ্যে, বাস্তবে তা ব্যক্তি বিশেষের জন্য। পাঠকই হচ্ছেন সেই ব্যক্তি যাকে উদ্দেশ্য করা হয়, যিনি না পড়লো তার জন্য তার রইল না। যদিও আল্লাহ বলছেন সমস্ত মানব কুলের জন্য, কিন্তু সে এর কাছেই গেল না, পড়েই দেখলো না, তার জন্য তার রইল না, এই কথা বলতেছেন আপনি। বাকি মানুষের ব্যাপারে তার কিছুই আসে যায়, তার উপলব্ধি করা উচিত যে এখানে তাকেই বলা হচ্ছে, যে পড়বে তার উপলব্ধি করা উচিত। আল্লাহ বলেন, যেন আমি তোমাকে সতর্ক করতে পারি এবং অন্যদেরও যাদের কাছে এই বাণী পৌঁছে। সূরা আল আনাম 19 নম্বর আয়াত ইমাম গাজ্জালী উদ্ধৃত করছেন এখানে। মুহাম্মদ ইবনে কাব আল কুর্দি বলেন, ইমাম গাজ্জালী উদ্ধৃত করতেছেন ওনাকে, পবিত্র কোরআন যার কাছে পৌঁছায় ব্যাপারটা এমন যে আল্লাহ যেন তার সাথেই কথা বলে। মানে সেকেন্ডারি উদ্ধৃতি শেষ এখানে। কেউ যখন এই উপলব্ধিতে উপনীত হবেন তখন কেউ কোরআন তেলাওয়াত করাকেই তার শেষ করণীয় বলে ভাববেন না, বরং তিনি এমন ভাবে পড়বেন যেভাবে একজন কৃতদাস তার মনিবের একখানা চিঠি পড়বে। এই চিঠিখানা মনিব তাকে আদেশ নিষেধ সমেত পাঠিয়েছেন পড়ে দেখতে এবং তার আদেশ অনুযায়ী কাজ করতে। এই জন্য এক আলেম বলেছেন, এই কোরআন হচ্ছে আমাদের প্রভুর কাছ থেকে আমাদের কাছে আসা তার চুক্তি সম্বলিত চিঠি সমূহ অথবা বাণী সমূহ ব্যাখ্যা, যেন আমরা সালাতের সময় সেগুলো নিয়ে ভাবি এবং একাকী সময়েও সেগুলো নিয়ে ভাবি আর আনুগত্য ও সুনানের কাজ হিসাবে সেটাকে প্রয়োগ করি। সালাতের সময় যেন ভাবি, একাকী সময়ে ভাবি আর আনুগত্য সুনানের কাজ হিসাবে সেটাকে প্রয়োগ করি। এখানে শেষ উদ্ধৃতি, শেষ ইমাম গাজ্জালীর উদ্ধৃতি এখানে শেষ। আর একটা প্যাসেজ পড়ে, প্যাসেজ বলতে শেষ প্যারাগ্রাফের মধ্যে, এটা পড়ে আমি শেষ করে দেবো। কোন মনিব বা বন্ধুর কাছ থেকে বা ঊর্ধ্বতন কারো কাছ থেকে আদেশের চেয়ে অবশ্যই কোরআনের অনেক অনেক কোরআন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বস আর কি, মনিব বলতে দেন, এখন তার কৃতদাস কথা নাই, এখন আমাদের বসের কথা, অফিসের বস ধরে, তার কাছ থেকে অথবা বন্ধুর কাছ থেকে আসা একটা চিঠির থেকে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কথা। এবং আমাদের অনুভব করা উচিত যে এটা ব্যক্তিগত পথ নির্দেশনা, ব্যক্তিগত, আমি ব্যক্তিটার জন্য এখানে দিক নির্দেশনা আছে। Do this, do not do this. পাঠকের জন্য এটা একটা ব্যক্তিগত রহমত বা রহমত যেটাকে আমরা বলি। তার অন্তর ও আত্মার রোগ মুক্তির জন্য শিফা, ব্যক্তিগত পর্যায়ে সেটি আপনার অন্তর এবং আপনার আত্মার রোগ মুক্তির জন্য এটা শিফা। কোরআন কার কাছ থেকে আসছে এটা যদি আপনি উপলব্ধি করেন, আর যদি এটা না বোঝেন যে এটা আপনার দিক নির্দেশনের জন্য, আপনার জন্য নাজিল হয়েছে, তাহলে তার পাঠে কমতি থাকবে, তাহলে আপনি এটা থেকে লাভবান হবেন না, যতটুকু হইতে পারতেন সেটা হবেন না। দুইটা জিনিস, কার কাছ থেকে আসতে রিয়েলাইজ করা এবং কার জন্য আসছে সেটা রিয়েলাইজ করা। এই কার জন্য আসছে প্রথমেই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, মানে আপনি আপনার কথা চিন্তা করবেন। এরপরে বলতেছেন যে এটা যদি না হয়, যদি না রিয়েলাইজ করে যেটা আপনার জন্য আসছে, আপনার সাথে কথা বলতেছে, তাহলে কি হবে, সারা জীবন কোরআন পড়েও এরকম পাঠক শেষ মুহূর্ত পর্যন্ত এটা না অনুভব করতে পারেন যে এটা তার জন্য, তার পথ নির্দেশনা এবং তার জন্য এক রহমত। যখন তার উপলব্ধি হলেও তা আর কোনো কাজে লাগবে না। সারা জীবন পড়লেন, জীবনের শেষে হঠাৎ রিয়েলাইজ করলেন যে আয় হায়, আমি তো এটা যে আমাকে কথা বলতেছে বা আমি আমার জন্য যে একটা, আমার জন্য ব্যক্তিগত পথ নির্দেশনা, যেটা আমি কখনো রিয়েলাইজ করি নাই এবং তার জন্য একটা রহমত, এটাও আমি রিয়েলাইজ করি না আমার জন্য রহমত। কিন্তু তখন আর আপনি সেটাকে জীবনে অ্যাপ্লাই করার জন্য বা জানার জন্য বা প্র্যাকটিস করার জন্য আর আপনার সময় থাকবে না। আমরা আজকের আয়োজন আমাদের এখানে শেষ করে দেবো। সুবহানাকা আল্লাহুম্মা